বাংলাদেশের খুন নিয়ে মমতা ব্যানার্জির বক্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াতের মন্তব্য। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলাদেশে কাকে দিয়ে খুন করেছিলেন জানি মন্তব্যে কৌতূহল তৈরি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে। ক্ষমতাসীন বিএনপি সরকারের দিক থেকে সতর্ক প্রতিক্রিয়া আসলেও জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করছে মমতা ব্যানার্জি বাংলাদেশের ওসমান হাদি হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত করে কথাগুলো বলেছেন। কলকাতার ধর্মতলায় মঙ্গলবার ২রা জুন একটি ধর্ণা মঞ্চ থেকে বক্তব্যটি দিয়েছিলেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, জানিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার সেই অধিকারও নেই, কিন্তু আমার মুখ্য বক্তব্য হলো তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে, তখন আমাদের এসটিএফ তাদেরকে ধরে ফেলে। এই বক্তব্যের জেরে জামায়াতের মধ্যে অনেকেই মনে করেন যে বিজেপি ও মমতা ব্যানার্জির নির্বাচনী দ্বন্দ্বের কারণেই বাংলাদেশকে জড়িয়ে এমন মন্তব্য আসতে পারে। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, মমতা ব্যানার্জি কারো নাম বলেননি, তবে এটি তিনি ইঙ্গিত দিচ্ছেন যে ভারত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গকে মিলিয়ে রাজনীতির নাটাই হাতে রাখতে চাইছে। তার কথা থেকে বোঝা যায় যে ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারত ষড়যন্ত্রে লিপ্ত এবং আধিপত্যবাদী চিন্তা থেকে এদেশের সরকারে ওঠানামার রাজনীতিতে ভারত যে খেলা খেলে বলে বলা হয়, সেই খেলাতেই তারা মেতে উঠেছে। গোলাম পরোয়ার এ সময় আরও বলেন, সব কিছু মিলিয়ে মমতা ব্যানার্জির এই বক্তব্যকে সহজভাবে নেবার কোনো সুযোগ নেই। তার বক্তব্যের সূত্র ধরে ভারত সরকারের বক্তব্য বাংলাদেশ সরকার জানতে চাইতে পারে বলেও